লালমনিরহাটের সদর থানায় 5টি মৃত মুরগি নিয়ে একজন নারী হাজির হয়ে অভিযোগ দায়ের করেছেন। আজকে আমরা এই 5টি মুরগি নিয়ে যে থানায় এসে তার অভিযোগ দিলেন, আমরা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব যে এমন কি ঘটনা ঘটল যে মৃত মুরগি নিয়ে তাকে থানায় হাজির হতে হলো একজন নারীকে। আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এবং একটি শিক্ষণীয় ভিডিও আমরা আজকে দেখতে পারব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম রেজা। আজকে আপনাদের মাঝে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করতেছি, মৃত মুরগি নিয়ে থানায় হাজির রশিদা বেগম নামে একজন নারী। এই রশিদা বেগম বিকালবেলাতে থানায় হাজির হলেন 5টি মৃত মুরগি নিয়ে এবং কান্নায় ভেঙে পড়লেন থানায় এসে, এবং নিজের সেই আহাজারি দেখে থানার যত পুলিশ ছিল তারা স্তম্ভ হয়ে পড়ে। তারা ভাবতে থাকে যে কি এমন হলো যে তাকে অঝরে থানায় এসে কান্না করতে হচ্ছে। রশিদা বেগম তার নিজের ভাষায় সে মুরগিগুলা সকালবেলা খাবার দিয়ে পাশের বাড়ির একজনের কাছে দায়িত্ব দিয়ে সে তার কাজে বেরিয়ে পড়ে। জানলে অবাক হবেন, সে কি কাজে বেরিয়ে গেল? একজন নারী হয়ে সে ভিক্ষাবৃত্তির কাজে বেরিয়ে পড়ল। সে যখন সারাদিন ভিক্ষাবৃত্তি শেষ করে বাসায় ফিরে আসলো, সে এসে দেখলো তার বাড়িতে সমস্ত মুরগি মারা গেছে। এই রশিদা বেগম কান্নায় ভেঙে পড়লেন, নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজের আবেগ প্রকাশ করার জন্য কোনো জায়গা খুঁজে পেলেন না। নিরুপায় হয়ে সেখান থেকে কিছু মুরগি নিয়ে তিনি থানায় হাজির হলেন। থানায় হাজির হয়ে সে পুলিশের কাছে তার সকল আবেগ তুলে ধরলেন। মজার ব্যাপার, সে জানে না কিভাবে আইনি সহায়তা নিতে হয়। পুলিশের কাছে অঝরে কান্না করে আল্লাহর কাছে বিচার দিয়ে সে তার বাসায় ফেরত গেল। রশিদা বেগম বলতেছিল তার সংসারে এমন কোনো উপার্জনের ক্ষমতা নাই যে তাকে সহযোগিতা করবে, তাকে ভিক্ষাবৃত্তি করেই এই সংসারে পরিচালনা করতে হয়। সেখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে সে 4টা মুরগি ক্রয় করে, সেখান থেকে মুরগিগুলোতে ডিম বিক্রি করে এবং কিছু মুরগির ডিম দিয়ে প্রায় 11টা মুরগি সে লালন করে। তার ভবিষ্যৎ এবং সঞ্চয় বলতে এই 11টাই মুরগিই ছিল। সে যখন বাসায় এসে দেখলো 11টা মুরগি তার বাসায় মৃত অবস্থায় পড়ে আছে, তার আবেগ সে আর ধরে রাখতে পারল না। তার আবেগকে প্রকাশ করার জন্য সে চলে আসলো থানাতে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, যখন তার সর্ব কিছু হারিয়ে ফেলে মানুষটা শান্ত হয়ে যায়, সে বোঝে না কি করবে। কারো হয়তোবা ইন্ডাস্ট্রি হারিয়ে যাচ্ছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে যাচ্ছে, কারো জমি হারিয়ে যাচ্ছে, কারো বাড়িতে টাকা লুটপাট হয়ে যাচ্ছে। কিন্তু রশিদা বেগমের তার বাসায় অর্থ সম্পদ বলতে তার 11টা মুরগি। এই 11টা মুরগি দিয়েই তার জীবনের চরম সফলতার জায়গায় বা স্বপ্ন বুনন শুরু করেছিল। হয়তোবা সে ভেবেছিল সে এটা দিয়েই তার ভবিষ্যতের কিছু সঞ্চয় শেষ জীবনের জন্য করবে। যখন তার এই ভবিষ্যতের সঞ্চয়টুকু নষ্ট হয়ে গেছে, তখন সে নিজেকে আর ধরে রাখতে পারে নাই। তার এই আবেগকে বিভিন্ন জায়গায় হাহাকারভাবে কান্নাজড়িত কণ্ঠে প্রকাশ করতে শুরু করছে। আমরা আজকে ভিডিওর মাধ্যমে এমন কিছু বিষয় আমরা নিজেদের ভিতরে বোঝার চেষ্টা করব যে আমরা সমাজে অনেক মানুষ, আমরা অনেক ধরনের সম্পদ ক্ষতি করে ফেলি, কিন্তু আমরা কখনোই কল্পনা করি না ওই মানুষটার এই সম্পদের কতটা ভালোবাসে, কতটা গুরুত্ব আছে। একজন আপন মানুষকে, সন্তানকে মানুষ যতটা ভালোবাসে, নিজের সম্পদকেও মানুষ তেমনই ভালোবাসে। এই 11টা মুরগি তার জীবনের সবচেয়ে বড় আবেগ, ভালোবাসা এবং ভবিষ্যতের সঞ্চয়, সেটা আজকে নেই। আমরা সমাজে এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই।
তবে আজকে এই লালমনিরহাটের সদর থানার এই ঘটনাটা খুবই আবেগতাড়িত হয়ে গেছে। তাই আপনাদের মাঝে আমরা শেয়ার করলাম যে একজন মানুষের এই মুরগিটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তবে এটা সত্য কথা, এই অভাগা নারীর এই রশিদা বেগমের কথা পুলিশ খুব গুরুত্ব সহকারে নিয়েছে। সে হয়তো বা লিখিত অভিযোগ দেয় নাই, তবু পুলিশ তার বিষয়টা শুনে গুরুত্ব সহকারে তাদের মতন তারা ইনভেস্টিগেশন শুরু করেছে। আমরা আশা করব আমাদের সমাজে এরকম অসংখ্য রশিদা রয়ে গেছে, তাদেরকে ক্ষতি না করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমরা এক পা এগিয়ে যাই, তবেই তো আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।